নমস্কার বন্ধুরা, আজকে দুপুরে খাওয়ার জন্য খিচুড়ি রান্না করছি। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই আজকে বৃষ্টি হচ্ছে। তাই ঘুম থেকে উঠেই ঠিক করে নিয়েছিলাম যে আজকে খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি বাড়িতে সকলেই বেশ পছন্দ করে, আর বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। কিভাবে খিচুড়িটা করছি আপনারা দেখতে থাকুন। আমি এই খিচুড়িটা সিদ্ধ চালের করছি, আর দুরকম ডাল দিয়ে এই খিচুড়িটা তৈরি করছি, মুগ ডাল আর মুসুর ডাল। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, মানে চালটা একটু গরম হয়ে গেছে, ফুটে গেছে। তারপর আমি দুরকম ডাল পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। মুগ ডালটা কিন্তু আমি ভাজিনি, ইচ্ছে করলে আপনারা ভেজেও নিতে পারেন, তবে খেতে খুব ভালো হয়েছিল এভাবে করে। এবার চাল আর ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চাল আর ডালটা মোটামুটি একটু জলটা গরম হয়ে ফুটে উঠলে আমি আগে কিছু মশলা দেবো, সব মশলা নয়। দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, তবে এটা কাশ্মীরি লঙ্কা, কালারের জন্য দিলাম। আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে মেশানো ছিল, দুটো দিয়ে দিলাম। তবে লবণ এবং মিষ্টিটা কিন্তু এখন দেয়া যাবে না, এখন দিলে কিন্তু চাল ডাল সিদ্ধ হবে না মিষ্টি দিয়ে দিলে। তাই জন্য লবণ আর মিষ্টিটা আমি পরে যোগ করবো, একদম শেষে। এবার সমস্ত মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবো, নিয়ে এবার এটাকে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য সময় দেব। ভালো করে মিশিয়ে দিলাম। আর খিচুড়িতে কিন্তু রান্না করার পর যতবার জল দিবেন ততবার কিন্তু গরম জল দেবেন। আমার চাল ডাল কিন্তু দেখেই বুঝতে পারছেন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচটা ধরে যেতে পারে। এবার আমি এটাকে নামিয়ে পাশে রেখে দেবো। এবার আমি সাঁতলানোর জন্য একটা মশলা রেডি করব। কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো আমি সর্ষের তেল, আর ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। মুসুর ডালের খিচুড়িতে পেঁয়াজ কুচি দিলে খেতে ভালো হয়। আমি খুব বেশি পেঁয়াজ কুচি দিইনি, অল্পই দিয়েছি, একদম ছিরি ছিরি করে কেটে নিয়েছি। একটু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাবে, ততক্ষণ অবধি অপেক্ষা করতে হবে। এবার দিয়ে দেবো 2 চামচ কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা বাটা। আর এর মধ্যে আছে 2-4 কোয়া রসুনও দিয়ে দিয়েছি, একটু ফ্লেভারটা ভালো হবে বলে। এবার সমস্ত মশলা ভালো করে কষে নেব। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব, বেশি কষা যাবে না, আদা আছে তেঁতো হয়ে যাবে। অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা জল কোনোভাবেই খিচুড়িতে দেওয়া যাবে না। জলটা ফুটে গেছে, ফোড়নের জলটা। এবার এটা আমি খিচুড়িতে মিশিয়ে দেবো। খিচুড়ির হাঁড়িটা আবার বসিয়ে দেবো। এর মধ্যে আমি এবার ওই ফোড়নটা দিয়ে দেবো। এভাবে শেষে ফোড়ন দিলে খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়, খুব ভালো হয় এভাবে খিচুড়িটা খেতে। আর প্রয়োজন লাগলে কিন্তু জল আমি দেব, কিন্তু জলটা অবশ্যই গরম করে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে ফোড়নটা। মোটামুটি খিচুড়ি তৈরি হয়ে গেল। এবার খিচুড়িতে তো একটু ঘি না দিলে ভালো লাগবে না, সেটা দেবো। তার আগে দিয়ে দেবো এবার মিষ্টি আর লবণটা, একদম শেষে যোগ করতে হবে লবণ এবং মিষ্টি। চিনি দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। আর খিচুড়িতে একটু ঘিয়ের গন্ধ না হলে কিন্তু ভালো লাগে না, তাই খিচুড়িতে এবার আমি 2 চামচ ঘি দিয়ে দেব। গাওয়া ঘি দিলে খিচুড়ি কিন্তু খেতে ভালো লাগে। আর নামাবার আগে দিয়ে দেবো ঘরে করা একটু মশলা, গরম মশলা। ব্যাস, আমার খিচুড়ি হয়ে গেছে। এবার গরম মশলাটা দিয়ে খিচুড়িটা আমি নামিয়ে নেব।
তৈরি হয়ে গেল বর্ষার দিনে গরম গরম খিচুড়ি। আর আজকে যেহেতু দিনটা মানে বৃষ্টির দিন, সারাদিন বৃষ্টি হচ্ছে, তাই খিচুড়িটা করে বেশ ভালোই হলো। নমস্কার, সকলে ভালো থাকবেন।